আগুন মোটামুটি পুরোটা নিয়ন্ত্রণে চলে আসছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করতেছে, সর্বশেষ একটা ইউনিট এসে আর কি এই নিয়ে টোটাল 2টি ইউনিটই আগুন নিভিয়ে ফেলেছে। তারপরেও 3 নাম্বার ইউনিট এসেছে এখন, তো এটা এখন কাজ শুরু করবে। তো এখন যথেষ্ট আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, শুধু একটা কোণার দিকে কিছুটা আগুন জ্বলছে এখনো। তো ওইটাই হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে নেভানোর জন্য। এখানে ছিল আসলে ওই যে ফুলের মার্কেটে যে কপশিট বা জরির যে কাগজপত্রগুলো ছিল সেগুলো বেসিক্যালি এখানে ছিল। অনেকে সিলিন্ডারের কথা বলছে ওইখানে, হ্যাঁ এখানে একটা কোণাতে অনেকগুলো সিলিন্ডারও আছে। তো সেই সিলিন্ডারের কোণার যে অংশটা, সেই অংশটাই হচ্ছে এখন আসলে নেভানো সম্ভব হয় নাই। তো বেশ অনেকগুলো সিলিন্ডার এখানে দেখা যাচ্ছে, যদি এখানে ক্যামেরা দেখা যাচ্ছে না মনে হয়, যেখানে ওই যে একটু ডিপ ডিপ করে আলো জ্বলছে ওইখানটাতেই হচ্ছে অনেকগুলো সিলিন্ডার আছে। তো এখানে যে শুনছি যে গ্যাস বেলুন বা বেলুনগুলো দেওয়া হয়তো, গ্যাস দিয়ে বেলুনগুলো ফুলানো হইতো। তো সবাইকে পিছিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে, কারণ এখানে গ্যাস সিলিন্ডার আছে এই কারণে। ওইখানে এখান থেকে সবাইকে বের করতে, ওই গ্যাস সিলিন্ডারের যে জায়গাটা আছে ওই জায়গাটাতে বেসিক্যালি হচ্ছে আগুন নিয়ন্ত্রণে আসে না, বাকি সব জায়গার আগুন নিভে গেছে। তো এইটাই হচ্ছে এখন একটু ঝুঁকিপূর্ণ। তো যদি এখন আগুন জ্বলছে ওখানে, ওই যে একটা আগুনের শিখা দেখা যাচ্ছে যেখানটাতে, ওইখানটাতেই বেশ অনেকগুলো সিলিন্ডার। আমাদের এখান থেকেই আসলে বোঝা যাচ্ছে যে 5 থেকে 6টি সিলিন্ডার, বড় বড় সিলিন্ডার যেগুলো অক্সিজেন সিলিন্ডারের আকারের, বড় সিলিন্ডার প্রায় 5 থেকে 6টা ওখানে দেখা যাচ্ছে। তো ওই পাশে এখনও আসলে কিছু একটা ফুটছে মনে হচ্ছে। এই যে এখন আসলে ওই জায়গার আগুনটা এখনো আরো কালো ধোয়া বেরোচ্ছে ওখানে। তো এখন আসলে বোঝা যাচ্ছে না এখন অলরেডি। তো সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে এখান থেকে। ওই যে শিখা এখনো, আগুনের শিখা এখনো প্রচণ্ড কালো ধোয়া সৃষ্টি করছে। তো পানি দেওয়া হচ্ছে, তারপর ওখান থেকে কমানো কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। মানুষের পাশাপাশি একটা কুকুরও আসলে বসে একেবারে নিদারুণ আসলে কষ্টে বসে আছে কুকুরটাও। কেউ সব কিছু দেখছে। তো এখান থেকে আসলে দূর থেকে প্রচুর গন্ধ বেরোচ্ছে, এখান থেকে আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। তো ওই যে এখনো আসলে ওই যে একটুখানি দেখা যাচ্ছে যে ভিতরে, এটা ঠিক গ্যাস বেলুনের যে দোকান ছিল ওই পয়েন্টটাতে এখনো, গ্যাস বেলুনের জায়গাটাতে এখনো আগুন জ্বলছে, এবং ওই সিলিন্ডারের মাথায় এখন আগুন জ্বলছে। ওই সিলিন্ডারের মাথায় দেখা যাচ্ছে যে এখন আগুন জ্বলছে, এবং অনেকে বলছে প্লাস্টিকের, এবং অনেকে আবার বলছে সিলিন্ডারের মাথায় আগুন লেগে আছে, সেটাই জ্বলছে এখনো। এইটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ, বোঝা যাচ্ছে না। আচ্ছা, মোটামুটি নিভে যাচ্ছে দেখা যাচ্ছে। দেখানোর চেষ্টা করি, ব্যাপারই নাই, ব্যাপারই শেষ। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট একত্রে কাজ করছে। যে এখনো ভিতরে আগুন এই থেমে গিয়ে আবার জ্বলে উঠতেছে মাঝে মধ্যে, এখনো বোঝা যাচ্ছে না যে আগুন নিয়ন্ত্রণে আসছে কিনা। কাঁচা ফুল আমাদের সকালে বিক্রি হয়ে যায়, আমাদের বেচা কিনে হয়ে যায় 2টার থেকে। আর অন্যান্য 30 মাল ছিল, অনেক আপনার 4-5টা দোকানে লাখ লাখ টাকার মাল ছিল। এখানে আসলে কি মাল ছিল ভাই? এখানে আপনার গাড়ি সাজানোর টিস্যু ছিল, আপনার জৈব আপনার গাড়ি সাজানোর যত কিছু আছে সব কিছুই ছিল এই জায়গায়, যাবতীয় ফুলের যে কিছু। আর যেগুলো কাঁচা ফুল এগুলো মনে করেন যে আপনার সকালবেলায় বিক্রি হয়ে যায়।
তো কাঁচা ফুলটা আমাদের সকালবেলা বিক্রি হয়ে গেছে। আপনার কিছু অফিসের কাগজপত্র দিল, অনেক জরুরি কাগজপত্র থাকে যায় যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে। তারপর আপনার 4-5টা দোকান ছিল, এক একটা দোকানে কয়েক লাখ টাকা করে মাল ছিল। এখন ভাই কিছু সেইগুলো আপনার কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের ভাই তেমন ক্ষয়ক্ষতি নেই, আমরা কাঁচা ফুল পেয়েছি। আমাদের কোনো ক্ষয়ক্ষতি নেই। ক্ষয়ক্ষতি হয়েছে যারা আমাদের এই সাইডে 4-5টা শুকনো মাল পেয়েছে, দই পেয়েছে, কিছু শুকনো মাল পেয়েছে, তাতেই করতে হয়েছে। আগুনের সূত্রপাতটা ঘটে কি হবে? আমরা তো বাসায় থাকি, এখন আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিলিন্ডার বাস্ট হওয়ার কথা বলতেছে সবাই। তো ওইখানটাতে মাঝে মধ্যে আগুন জ্বলে উঠছে, ওই যে সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে, যেগুলো মনে হচ্ছে যে ওইখানে যে আগুন জ্বলে উঠছে, আবার বন্ধ হচ্ছে, আবার জ্বলে উঠছে। তো ওই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলোটা দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে আগুন বিস্ফোরণ হওয়ার মতো যে আগুন, ঠিক ওইভাবেই মনে হচ্ছে যেখানে ওই যে ভিতরে এখন আগুন জ্বলতেছে। ফায়ার সার্ভিস চেষ্টা করছে আপ্রাণ বন্ধ করার জন্য, কিন্তু একবার বন্ধ হওয়ার পরে তাদের আগুন আবারও জ্বলে উঠছে। উপরে শিখাগুলো ওখানে দেখা যাচ্ছে, যেখানে মূলত আসলে যারা কাঁচা ফুল বিক্রি করেন তাদের হচ্ছে সকালে বিক্রি হয়েছে 2টা থেকে শুরু হয়। তাদের আসলে এখানে কিছুই ছিল না, যা ছিল এখানে হচ্ছে যারা শুকনো জিনিস বিক্রি করে, বিভিন্ন গাড়ি সাজানো জিনিসপত্র, জরি বা অন্যান্য যেগুলো আছে, তো সেই জিনিসগুলাই বেসিক্যালি এখানে হচ্ছে আপনার এই হইতো। তো এখন ওই যে শিখাগুলো এখনো ফুটছে, আগুনের শিখাগুলো এখনো ফুটছে মনে হচ্ছে। এই পয়েন্টটা আসলে সিলিন্ডারগুলো আছে যেগুলো হচ্ছে গ্যাস বেলুনে যেগুলো গ্যাস ভরা হয়, সেই জায়গাটাই হচ্ছে এখানে, এবং ওইখানকার সিলিন্ডারের আগুনগুলোই হচ্ছে নিয়ন্ত্রণে আনা কষ্ট হয়ে যাচ্ছে আর কি। মূলত গ্যাসের সিলিন্ডারের যে আগুনগুলো সেগুলো আসলে নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। এবং একটু পর ওগুলোই হচ্ছে বাস্ট হচ্ছে, এবং এটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে গ্যাস সিলিন্ডারগুলো আসলে বাস্ট হলে ওগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তো সেগুলো নিয়ে আসলে এখন ফায়ার সার্ভিস কর্মীরা ওইটা নিয়ন্ত্রণের জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এবং 3টা ইউনিট ইতিমধ্যে কাজ করছে। আগুনের প্রাথমিক সূত্রপাতের কথা যখন বলা হয়েছে, সেখানে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে অনেকে যেটা প্রত্যক্ষদর্শী ছিলেন যারা বলেছেন যে বৃষ্টি বা বাতাস হওয়ার পরে সেখান থেকে হয়তো কোনো কারেন্টের তার বা কোনো কিছু হয়তো ছিঁড়ে গিয়েছিল বাতাসে, সেই অংশ থেকেই বা সেইখান থেকেই হয়তো বা তাদের ওই আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারা বলে। এবং একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা শুনছিলাম, তিনি বলছিলেন যে ওনারা বৃষ্টি হওয়ার পরেই অপেক্ষা করতে শুয়েছিল, সবাই নর্মালি ছিলেন তাদের মতো করে। তো হঠাৎ করে হচ্ছে ভেতর থেকে 3-4 জন নাকি 4-5 জন তারা শুয়েছিলেন। ওই শুয়ে থাকা লোক যারা ছিলেন তারা হঠাৎ করে ওখান থেকে বের হয়েছি আগুন বলে চিৎকার করে বের হয়ে গেছেন, এবং এরপরে দেখা যাচ্ছে যে এরকম দাউ দাউ করে আগুন জ্বলছে আর কি। এখন মোটামুটি দেখা যাচ্ছে যে আগুন পুরোটাই হচ্ছে নিভে গেছে, এখন ধোঁয়াগুলো দেখতে পাচ্ছি আমরা শুধু। এখানে শুনছিলাম যে প্রায় 12 থেকে 14টা অন্তত 14 জনের দোকান এখানে, তাদের কয়েক কোটি টাকার প্রোডাক্ট ছিল, কিছু মিলিয়ে তাদের কয়েক কোটি টাকার প্রোডাক্ট ছিল, সবগুলোই তাদের ধ্বংস হয়ে গেছে। এই ফায়ার সার্ভিসের 3টি গাড়ি আছে এখানে। এখন আসলে আগুন মোটামুটি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণই দেখা যাচ্ছে, যে শুধু ধোঁয়া উঠছে আর কিছু নেই। এখনো ভিতরে আরো ভিতরে চাপা আগুন থাকতে পারে, তো সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য আসলে চেষ্টা করা হচ্ছে, এবং তারা আসলে আস্তে আস্তে পাইপ নিয়ে ভেতরের দিকে পৌঁছে যাচ্ছেন। যে ভেতরের দিকে গিয়ে আসলে কতটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। আরও কোনো আসলে আগুন অনেক সময় ভিতরে চাপা থাকতে পারে, তো সেই চাপা আগুনগুলো আসলে নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা করছেন। আমাদের থানায় আসছে, ঠিক আছে, হ্যাঁ, তো সে যে সিওর জন্য সে দাঁড়াইতেছে, ঠিক আছে, অর্থরি শাহবাগ থানা রক্তকারে জমা রাখার জন্য
এখনো ভিতর থেকে আসলে মাঝে মাঝে আগুনের ফুলকি দেখা যাচ্ছে, যে আগুনের ফুল পড়ছে উপর ভিতরে। পরে আমরা একটা সাধারণ ডায়েরি করি না, অপশনে আমরা রেখে দিব। আবার সে যখন আসবে তখন আবার একটা সাধারণ ডায়েরি করে অপশনে জিনিস আর রাখলে আর কি রিস্ক নেই। ভিতর থেকে পোড়া গন্ধও আসছে। এখান থেকে এই পাশে যে ঢাকা ক্লাবের ভেতর থেকে আসলে পাইপ দিয়ে পানি আনার ব্যবস্থা করেছে, কারণ ফায়ার সার্ভিসের গাড়ির পানি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। 3টে ইউনিট ছিল, 3টে ইউনিটের পানি অলরেডি শেষ হয়ে গেছে। ঢাকা ক্লাবের ভেতর থেকে পাশাপাশি যে রমনা টেনিস কোর্টের পাশে যে ক্লাব, এই ক্লাবের ভেতর থেকে হচ্ছে পানি আনার ব্যবস্থা করা হচ্ছে, এবং সেখান থেকে পানি এনেও তারা কাজ করছেন এখন এই মুহূর্তে। তুমি এখন ভিতরে যাও, ভিতরে গিয়ে লাইট মেরে কাগজপত্র রেডি গোছাও। তোমার মোবাইলের লাইট জ্বালাইও ভাইয়া, মোবাইলের লাইট জ্বালাই দেখো। আমি বের করে নিয়েছি ভাই। তো এখন এখানে আসলে অনেকেই কিছু জিনিস অনেকে বের করতে পেরেছেন, অনেকে বের করতে পারেন না। তো তারাই আলোচনা করছিলেন যে এখন ওই যে ফায়ার সার্ভিস হচ্ছে সব দিক থেকে আসলে বানিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে, বিভিন্ন দিক থেকে তারা কেটে কেটে ভেতরে ঢুকছেন, এবং হচ্ছে ভিতরে আগুন চাপা আছে কিনা সেগুলো দেখার চেষ্টা করছেন। এখন আসলে এখানে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে বলাই যায়। তো সেক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে আপনার কি বলে ধোঁয়াগুলোই আসলে দেখতে পাচ্ছি আমরা। ধোঁয়া ছাড়া আসলে ধোঁয়ার প্রকৃতির দিকে একেবারে পড়ে গিয়েছে, কারণ প্লাস্টিকের পণ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য এখানে থাকার কারণে আসলে ওই যে ভ্যাপসা যে ধোঁয়াটা আছে, ধোঁয়াটা আসলে চারদিকে ছড়িয়ে পড়েছে। দেখি আমি কিছু প্রত্যক্ষদর্শী কথা আসলে শুনতে পারি কিনা আমরা। যেখানে আমাদের এখানে যে গ্যাস সিলিন্ডারগুলো কাজ করে, আমাদের যে লোকগুলো আছে এখানে গ্যাস সিলিন্ডার কাজ করে, কারণ ওরা সবাই লেগে গেছে। আমরা সজীব বাইরে পারছিল, সজীব বাইরে পারছিল, হ্যাঁ সজীব ওরা বাইরে ওখান থেকে আপনার সামনে আসছে, সামনে আসার পর তখন আপনার একটা সিলিন্ডার বাস করছে, তখন কিন্তু এতটা আগুন ধরে নাই। তখন যদি আসলে সাধারণ আমরা বাইশ সাইকেল কল দিচ্ছি, বাইশ সাইকেল আসতে আসতে আপনার বাস করে গেছে। এমনিতে নিহত হয়েছে আপনার প্রায় 8-10 প্লাস মাংস খেয়ে হয়ে পড়ছে সিলিন্ডার বাস্ট। আচ্ছা, আগুনটা কিভাবে লাগছে? সিলিন্ডার বাস্ট হয়ে আগুন লাগছে আপনার সিলিন্ডার বাস্ট হয়ে সিলিন্ডার বাস্ট বেলুনের সিলিন্ডার কতগুলো দোকান এখানে? কতগুলো দোকান ছিল? আহত কি পরিমাণ হয়েছে? এখন বোধ আহত নেই। ভিতরে কয়টি দোকান পুড়ে গেছে? ভিতরে 15-20টা দোকানের মতো। এই পাশের গোলাপের দোকানটি কিভাবে আগুনটা লেগেছে? সিলিন্ডার থেকে আগুন লাগছে, কোনো মানুষ ক্ষয়ক্ষতি হয়নি। দোকানের ক্ষয়ক্ষতি গেছে? দোকান 2-4-5টা দোকান, 2-20টা দোকান পড়ছে, তার ভিতরে আপনার মনে করেন জরি হাউসের দোকানগুলো পুড়ে গেছে, 4-5টা দোকান। এই ক্ষয়ক্ষতি ওই জরির দোকানগুলো পড়ছে, এইটাই ক্ষয়ক্ষতি। কেউ কি আহত হয়েছে? না না, এখানে কেউ আহত হয় নাই, এখানে কেউ কোনো আহত নিহত হয় না, এরকম কোনো ঘটনা ঘটে না। মোট কয়টি দোকান ছিল? আপনি কি এখানে বাসিন্দা? দোকান তো অনেক আছে, কিন্তু আপনার দেখাই আগুন যখন 5টা দোকান পড়ছে, কিন্তু তার ভিতরে 5টি দোকান আপনার কাপড় চোপড়ের ওইগুলো পুড়ে গেছে। 5টা দোকান
ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কোনো ক্ষতি হয় কোনো ক্ষতি হয়নি। আপনার গোডাউনের ভিতরে ছিল সাইডে? আচ্ছা, ফায়ার সার্ভিস কি সময় মতো এসেছে এখানে? ফোন পাওয়ার সাথে সাথে চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, ফোন পাওয়ার পরে আসছে। ফায়ার সার্ভিস যতক্ষণ লাগে তাহলে এখন পর্যন্ত কোনো মানুষের না না কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। মানে মূলত ওখানে আগুনটা কি সিলিন্ডার থেকেই লাগছে? হ্যাঁ, গ্যাস সিলিন্ডার থেকে। কতজন? তাদেরকে গিয়ে হাসপাতালে নিয়ে হয়েছে? ওরাই দৌড়াইছে রিস্কা নিয়ে। কোথায়? বিএসএমএমইউতে? ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে আছে। কয়জন গিয়েছে ঢাকা মেডিকেলে? 5 জন আহত হয়েছে। আচ্ছা আচ্ছা, তাদেরকে সিলিন্ডার বিস্ফোরণে আহত না হয়েছে না, তারা? ওরাই তো দৌড়ে বেরিয়েছে। ও আচ্ছা, মানে তারা ভিতরে ছিল, বেরিয়ে গেছে দৌড়ে আর কি। এমনি ক্ষয়ক্ষতি হয় নাই কোনো? এখন বলা যায় না এখন কতদূর কি হয়েছে। মানুষ তো জীবন বাঁচানো কোনো মানুষ ক্ষয়ক্ষতি হয় নাই। না আপনি কি ছিলেন? বলবা কি আর? আগুন তো এখনো আছে। না না, এমনি কোনো আহত হয় নাই, এমনি কোনো বড় ধরনের কোনো আহত হয় নাই। ওরেই গেছে বড় ধরনের হচ্ছে না, এটা আর আন্দাজে কথা বলছি তো মানুষের ক্ষয়ক্ষতি নষ্ট হয় না, নষ্ট হয় আলহামদুলিল্লাহ কথা বলছি। ক্যাপ্টেনের নষ্ট হয় না আইছে মূলত কথা হচ্ছে আসলে আমরা যেটা মানে সর্বশেষ আসলে এক একজন বেশ কিছু ক্রম ধরেছে, তবে সবার ম্যাক্সিমামে বা বেশিরভাগের কাছ থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। যে গ্যাস সিলিন্ডার দিয়ে আসলে যে গ্যাস বেলুনগুলো ফোলানো হতো, তো সেইখান থেকে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আসলে আগুনটা ধরেছে এবং হচ্ছে তারা ভিতরে 4-5 জন ছিলেন, তারা তেমন আহত হয়নি। ওই আগুন ধরে যাওয়ার পরে আসলে তারা দৌড়ে বা বিক্ষিপ্তভাবে ছুটে বেরিয়ে এসছেন এবং তারা হয়তো আগুনের তাপ বা কোনো কিছু হয়তো লেগেছে, বাট ওইভাবে মেজর বা যে খুব বেশি যে কিছু একটা হয়েছে সেরকম অনেকেই বলছেন যে হালকা পাতলা হয়তো হয়েছে এবং তাদেরকে হচ্ছে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। 5 থেকে 6 জন হবে, বাট ওইভাবে মেজর বা মারাত্মক বা কোনো ক্ষতি বা কোনো ধরনের কি বলে বেশি ক্ষতি তাদের হয়নি। তো এখানে আরও যেটা হচ্ছে যে অনেকে বললো যে আসলে অনেকেই বলতেছেন বিক্ষিপ্তভাবে যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে সেরকম কিছুই হয়নি। আরেকটা বিষয় হচ্ছে সেটা বলা হচ্ছে যে এখানে আগুন লেগেছে বা আগুন লেগে আসলে কতগুলো দোকান পুড়ে গেছে। ভিতরে আসলে অনেক দোকান কি মানে কাঁচা ফুলের দোকান আছে এবং হচ্ছে অনেক সময় কি বলে আপনার জরি বা অন্যান্য জিনিসের জরিও অন্যান্য জিনিসের হচ্ছে এখানে কি বলে দোকান ছিল এবং হচ্ছে বেশি কিছু কাপড়ের যে এখনো যে সিলিন্ডার বিস্ফোরণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ভিতরে এখনো ওই সিলিন্ডারের যে জায়গাটা ওই জায়গাটাই হচ্ছে নিয়ন্ত্রণে আসার জন্য তারা তীব্র চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ওইটা এই মাঝে মধ্যেই হচ্ছে বিস্ফোরণ হয়ে যায়। সিলিন্ডারের জায়গাটাই হচ্ছে খুব বেশি মারাত্মক, এটা এখনো নিয়ন্ত্রণ। এই জন্যই বলছি যে একেবারে পুরো নিভে গেলেও আসলে এইখানে যে আগুনটা আছে ওইটা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় নাই। তো মূলত ঘটনা হচ্ছে এটাই যে আপনার সিলিন্ডার বিস্ফোরণের কারণেই হচ্ছে আগুনটা লেগেছে এবং ভিতরে দোকান ছিল 15-20টা এবং তাদের হচ্ছে কেউ হচ্ছে ফ্লোটিং দোকান বা ভাসমান দোকান আমরা যাদেরকে বলি, যে ফিক্স দোকান হচ্ছে 4-5টা হবে। সেই 4-5টা দোকানে আসলে কাপড় বা হচ্ছে যে সাজানোর জন্য যে কাপড় বা জরি বা যেগুলো আমরা বলি আর কি, তো সেগুলোই হচ্ছে এখানে পুড়ে গিয়েছে। আর অন্যান্য যারা ছিল তাদের হচ্ছে কাঁচা ফুলের যারা দোকানদার তাদের হচ্ছে সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় না। তাদের হচ্ছে জায়গার উপরে ডিপেন্ড করে বা জায়গার উপরে জায়গার উপরে নির্ভর করে তারা আসলে এখানে থাকেন এবং মনে হচ্ছে তারা ফ্লোটিং ব্যবসায়ী। তারা ওই ফুল যতক্ষণ থাকে ততক্ষণ ব্যবসা করে, ফুল বিক্রি হয় সকালের মধ্যেই 2টা থেকে শুরু হয়, আবার সকালের মধ্যে ফুল বিক্রি করে দিয়ে তারা চলে যায়। তো সেই ক্ষেত্রে তাদের ওইভাবে কোনো ক্ষয়ক্ষতি হয় না বা মানুষেরও কোনো খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি শারীরিকভাবে। যেটা হয়েছে আসলে দোকান পুড়ে গিয়েছে এবং যাদের হয়েছে তাদের মানে সমস্ত মালামালি আসলে পুড়ে গিয়েছে। তো এখনও যেখানে আছে সিলিন্ডারের যে জায়গাটা আছে যেখান থেকে মূলত আগুনের সূত্রপাত, সেই সিলিন্ডার অংশেই এখনও ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছেন এবং তারা আপনার চেষ্টা করছেন। আগুন নিভে যাচ্ছে, আবার মানে হঠাৎ করে হচ্ছে বিস্ফোরণ হচ্ছে সিলিন্ডারগুলো ভিতরে মনে হচ্ছে, তো ওই জায়গা থেকে আবার আগুন ধরে যাচ্ছে। তো এইটাই হচ্ছে মূল কথা, যে সেখান থেকে আসলে তারা আসলে যে অরিজিনাল যে চিত্র সেই চিত্রটা আসলে বোঝা যাচ্ছে না এখনও ভেতরে, কারণ ভেতর থেকে ওইভাবে আসলে বোঝার কোনো উপায় নেই, কারণ সিলিন্ডার বিস্ফোরণের ভয় আসলে আমরাও ভেতরে যেতে পারছি না খুব একটা। আশেপাশে
আসলে ইলেকট্রিসিটির লাইনও ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে আসলে সেখান থেকে আবার আসলে নতুন কোনো আগুনের আবার সূত্রপাত না হয়। দেখি আমরা আসলে প্রত্যক্ষদর্শী কারো কোনো কথা শুনতে পারি কিনা এখান থেকে। তো ওখানে অনেকেই কথা বলছেন, এখানে বিক্ষিপ্তভাবে আসলে প্রত্যক্ষদর্শী বোঝাটা করি, কেউ আশেপাশ থেকে কথা বলছেন। তো এখানে যারা মূলত ফুলের দোকান, যারা তাদের একজনের কথা আমি শোনার চেষ্টা করি। এখন ভিতরে কতগুলো সিলিন্ডার রয়েছে? 4-5টা আছে। 4-5টা সিলিন্ডার রয়েছে। তো দর্শক আপনাদেরকে যেমনটি দর্শক আরেকটা বিষয়, এখন আবার হচ্ছে আরেকজনের কাছে আমরা শুনলাম যে একদম ভিতরে ছিলেন, তিনি বলতেছেন যে আসলে সিলিন্ডার থেকে আগুনটা লাগেনি। ওইখান থেকে আগুন লাগছে, ওইখান থেকে আমাদের মার্কেটে গোডাউন থেকে আমাদের মার্কেটে আগুনটা এসে আমরা প্রথম থেকেই ভাই এগুলো জানতে চাইবো। শুরুতে আর বেলুনে আগুন লাগছে, ওই দেখে আমরা দৌড়ে আসি। আমরা এখানে দেখছি যে একাধিকবার অগ্নি বিস্ফোরণের যে ঘটনা, এটা কি থেকে? এটা হচ্ছে আপনার কাপড় আছে, নেট আছে, ওগুলা থেকে আগুন লাগতেছে, ওগুলারই বাইরে। অগ্নিসংযোগটা অ্যাকুরেট কয়টার সময় থেকে শুরু হয়েছে? এটা শুরু হয়েছে আপনার 9:45-এর পর। 9:45 পর না, আগুনটা লাগছে কোন 9:45। জানোস কিছু আগুন লাগছে কোন? জানোস তুই? আবার দেখছি বলা দরকার নেই, পরে অনেকগুলো ইউনিট আসলে এখানে কাজ করছে। তো এখনো বিক্ষিপ্তভাবে আসলে বিভিন্ন তথ্য এক একজন এক একভাবে দিচ্ছে। এখন আবার কেউ বলতেছেন হচ্ছে আগুন ইসে থেকে লেগেছে, কেউ বলছেন হচ্ছে আপনার সিলিন্ডার থেকে লেগেছে। তো অ্যাকচুয়াল তথ্য যেটা হচ্ছে যে আপনার সিলিন্ডার বিস্ফোরণ হয়নি, ওই যে প্লাস্টিকের বা বেলুনের ওই জায়গা থেকেই আগুনটা মূলত লেগেছে এবং সেখান থেকেই মনে করা হচ্ছে যে আগুনটা লেগেছে মনে হচ্ছে। ভেতরের অংশে দেখানোর চেষ্টা করি। তো আমরা ভিতরে গিয়েছি, আসলে ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, দাঁড়া দিচ্ছে না তারা ওখান থেকে বের করে দিচ্ছেন, কারণ রিস্ক জায়গায় যথেষ্ট। এখানে অনেক লোক আছে, তারা দেখানোর চেষ্টা করছে। একদম ভেতরে একদম যে গ্যাস যে জায়গা ছিল সেইখানে একদম ক্লোজ বা কাছাকাছি জায়গায় যে বিক্ষিপ্ত অংশ এখানে পুড়ে গিয়েছে, যেখানে ফুলের মার্কেট ছিল, ধোঁয়ায় পুরো আচ্ছন্ন হয়ে গেছে। এবং হচ্ছে 5টি সিলিন্ডার ছিল, সিলিন্ডারগুলো আসলে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, সিলিন্ডারগুলো বের করার চেষ্টা করা হচ্ছে এখান থেকে। ভিতরে এখনো চাপা আগুন আছে, ওই যে বোঝা যাচ্ছে ওখান থেকে, ওই যে কোনার অংশ থেকে লাল লাল আগুনের সেখানে বলে দেখা যাচ্ছে এখানে। ফায়ার সার্ভিস এখনো বলছে যে ভিতরে এখনো সিলিন্ডারে যে আগুনগুলো আছে সেগুলো আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। যে এখন ওই কোনায় এখনো আগুন চলছে ওখানে, আসলে এটা কিসের আগুন হয়ে যাচ্ছে না, যদিও মানে সিলিন্ডারের যে পয়েন্ট, সেই পয়েন্টটাতে এখন পানি দেওয়া হচ্ছে, মানে প্রচণ্ড পরিমাণে পানি দেওয়া হচ্ছে ওখানে। ওই যে কোনো এখন আগুন জ্বলছে ওই কোনা দিয়ে, ভিতরে এখনো আগুন জ্বলছে, ওখানেও পানি দেওয়া হচ্ছে। ওখানেও
ওখানেও পানি দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে এখনো। একদম ভেতরে আমি প্রবেশ করেছি এখন এই মুহূর্তে, একদম আগুনের যে স্পট আছে সেটার একদম পুরো কাছাকাছি আছি। সেখান থেকে দেখানো হচ্ছে যে এই গাছের গোড়ায়, নারিকেল গাছের গোড়া থেকে এখন আগুন জ্বলছে ওইখানটাতে। আর এখানে হচ্ছে সিলিন্ডারের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে তারা সিলিন্ডারগুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে। ওই কোনোকুনি যে অংশটা আছে একদম শেষ অংশে নারিকেল নারিকেলের কাজ করছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি এখন অবধি পর্যন্ত ভিতরে কিন্তু আগুন ধাউ ধাউ করে চলছে। ফায়ার সার্ভিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসকে জানিয়েছেন যে একের পর এক বিস্ফোরণ হচ্ছে, আপনারা পানি দ্রুত পাঠিয়ে দেন, পানি আমাদের শেষ হয়ে গেছে, এমনটি কিন্তু আসলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা অফিসকে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর শাহবাগের যে পাশে যে ফুলের আড়ত, সেই ফুলের আড়তে ওই পাশ থেকে কিন্তু আগুন ধাউ ধাউ করে চলছে। সেই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তো একটা অংশের আগুন এখনো আসলে জ্বলছে, ওই কোনার অংশটা এখন সেটা আসলে কিসের আগুন সেটা বোঝা যাচ্ছে না। প্লাস্টিকের কোনো প্রোডাক্ট, এই যে এটাও পুরোপুরি আসলে নিভিয়ে আনা সম্ভব হয়েছে। নারিকেল গাছের যে অংশটা ছিল যেখানে আগুন আমরা একটু দেখতে পাচ্ছিলাম, এখন ওই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আগুন জ্বলছে না, আলোও জ্বলছে না। আসলে আমার ক্যামেরার কারণে যতটুকু বোঝা যাচ্ছে। তো আশা করি এবার হয়তো পুরোটা নিয়ন্ত্রণে চলে আসছে। চেষ্টা করছেন সব দিক থেকে দেখার জন্য। আমরা এখন একটু বাইরে যাব। তো এখান থেকে আসলে পুরোটা এই ধ্বংস আসলে তো দর্শক আমরা এখন আসলে বাহিরে যাব, বাহিরের দিকে বেরোর চেষ্টা করি। দেখতে আমরা ভেতর থেকে আসলে দেখানোর চেষ্টা করেছি। এবং এইখানে যে ফায়ার সার্ভিসের দুজন আসলে তাকিয়ে আছেন, যে দুজন কর্মী সেটা চালাচ্ছে, যেখানে তাকিয়ে আছে এখানে সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে। ফোন দেওয়ার পরপরই কিন্তু সাথে সাথে ফায়ার সার্ভিস কর্মীরা এখানে এসেন। এখানে আসা মাত্র কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেন। পরপর কিন্তু 4 থেকে 5টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে কাজ করছেন। এখান থেকে যে দুজন কর্মী আমরা দেখতে পাচ্ছি তার ভেতরেই হচ্ছে সামনের দিকে হচ্ছে আপনার সিলিন্ডারগুলো দেখা যাচ্ছে। এখনো 5 থেকে 6টা সিলিন্ডার ওখানে ভিতরে রয়েছে। যদি আমরা দেখার চেষ্টা করি সিলিন্ডার থেকে সিলিন্ডারের দিকে লাইটটা আমাকে দেখা যেত। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দর্শক এই মুহূর্তে আমরা আপনাদের এই মুহূর্তে আসলে 5 থেকে 7টা সিলিন্ডার দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গ্যাসের যে বোতল, সেই বোতল কিন্তু এখানে রাখা হয়েছে। এখানকার লোকজন বলছিলেন যে 8 থেকে 10টি সিলিন্ডারের যে বোতল বা গ্যাসের যে বোতল এই দোকানে ছিল। এখান থেকেই মূলত আগুন লেগেছে এবং আগুন লাগার পরপরই যখন ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয় সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসেন। এখানে পুরোপুরি কিন্তু এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত ধাউ ধাউ করে কিন্তু আগুন জ্বলছিল। ঠিক তখনই ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে পুরোপুরি নিয়ন্ত্রণ আনেন এবং এই মুহূর্তে যেখানে কিন্তু সিলিন্ডার গ্যাস রাখা হয়েছে সেই সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুক্ত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন পুরোপুরি নিয়ন্ত্রণ আনার। আসলে এখানে এই মুহূর্তে 5 থেকে 7টা সিলিন্ডার আসলে দেখতে পেয়েছি। তো যাই হোক আমরা আসলে দর্শক এখন ওনারা সেফটির জন্য ওনারাই আসলে বাইরে গিয়ে কাজ করতেছেন। আমরা এই মুহূর্তে বাইরে চলে এসেছি, যে বাইরে আসলে যন্ত্রণা অনেকেই হচ্ছে। তারা আসলে এইবার হচ্ছে তারা যেগুলো করছেন সেটা হচ্ছে যে আগুন আসলে যে নিভানোর জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো নিয়ে তারা আসলে কাজ করতেছেন। এখানে এটা বেসিক্যালি হচ্ছে আগুন নিভানোর জন্য আসলে ব্যবহার করা হয়। এইগুলো আসলে কি ভাই?
এগুলো কি এগুলোতে কি দিচ্ছে? এই গ্যাস জাতীয় অক্সিজেন জাতীয় গ্যাস সিলিন্ডার আছে তো সিলিন্ডারের আগুন লাগানোর জন্য। সিলিন্ডার আগুন লাগে না এগুলো দিয়ে ও আচ্ছা আচ্ছা। সিলিন্ডার একটা সিলিন্ডার আগুন লাগলে আমরা মার্কেট 15 টাকা করে আগে লাগবে হতে পারে আগুন কি যে কারেন্টের তার থেকে লাগছে? কারেন্টের তার আর ওই যে বেলুন আছে তো অনেক বেলুন ছিল পুরানো পুরানো বেলুন ও আচ্ছা আচ্ছা। ওই একটা বেলুন থাকলে ওটা তো গ্যাস জাতীয় ওই দিকে কি প্রথম তাহলে গ্যাস সিলিন্ডার বাঁচছিল আমি হতে পারবেন না এগুলো দিয়ে ভাই এগুলো আসলে কি দেওয়া হচ্ছে? এগুলো ফোম দেওয়া হচ্ছে ফোম দর্শক আমরা আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওই যে সিলিন্ডারের যে জায়গাটা আসলে আগুন লেগেছে বলা হচ্ছে সিলিন্ডার আগুন না, আসলে মেইন একদম প্রত্যক্ষদর্শী যার কাছ থেকে আমরা শুনতে পেলাম এগুলো হচ্ছে ফোম। সিলিন্ডার আগুন নিবানোর জন্য ফোম দেওয়া হচ্ছে আসলে। তো আমরা আসলে যেটা দেখানোর চেষ্টা করছিলাম যে মূলত আগুনটা লেগেছে হচ্ছে কারেন্টের তার থেকে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ার কারণে। তো এখানে আসলে গ্যাস দিয়ে অনেক বেলুন ফুলানো ছিল, সো ওই ফুলানো বেলুনগুলো আসলে বাস্ট হয়ে যাওয়ার কারণে ওই আগুন থেকে আসলে আগুন লেগেছে। এখন আসলে ফায়ার সার্ভিস যেটা করছে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ফোম দিয়ে আসলে ওই সিলিন্ডারের চেষ্টা করা হচ্ছে। তো আমি আসলে ফোমগুলো দেখাচ্ছিলাম যে 3টা ফোম মেরেছে। তো সিলিন্ডারের ওইখানটা আসলে খুব রিস্কি জোন, তো তারা ওইখানটাতে আসলে আগুন নিবানোর জন্য আসলে সিলিন্ডারের আগুন নিবানোর জন্য মূলত আসলে এই ফোমগুলো ব্যবহার করেছে। সিলিন্ডারের যে গ্যাসগুলো ছিল ওই গ্যাসের আগুন নিবানোর জন্য ফোমগুলো ব্যবহার করা হচ্ছে। তো এই হচ্ছে মূলত আসলে এখন আমরা সর্বশেষ যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মূল যে এখন প্রত্যক্ষদর্শী যে আসলে ঘটনার সময় ছিলেন এখানে, সেটা হচ্ছে মূলত আসলে কোনো সিলিন্ডার বিস্ফোরণ হয় না। সিলিন্ডারের মাধ্যমে যে গ্যাস দিয়েছে গ্যাস দিয়ে বেলুনগুলো ফুলানো হচ্ছিল, তো মূলত কারেন্টের তার ওই বাতাসের কারণে কারেন্টের তার যখন বিদ্যুতের তার যখন ছিঁড়ে গিয়েছিল, তো ছিঁড়ে বিক্ষিপ্ত ছড়িয়ে পড়েছে, তখন সেখান থেকে হচ্ছে সেই স্পার্ক থেকে আসলে বেলুনগুলো বাস্ট হয়ে গিয়েছিল। তো বেলুন যে কটা ফুটে গিয়েছিল সেই ফুটে যাওয়া বেলুনের অংশ থেকে যে গ্যাস বেলুনের ভিতরেও গ্যাস ছিল, সেই বেলুনের ভিতরে যে গ্যাস, সেই গ্যাস থেকে আসলে মূলত আগুনের সূত্রপাত। বাট তো যেটা হচ্ছে বললো যে সিলিন্ডার এখনও বিস্ফোরণ কোনো সিলিন্ডার বিস্ফোরণ কেন ওনার কথা হচ্ছে যে সিলিন্ডার বিস্ফোরণ তাহলে এখানে কারো পক্ষে থাকা সম্ভব ছিল না। বাট এখানে সব কিছুই কোনো সিলিন্ডার সবগুলো আমরা ভেতরে আমরা আপনাদের পিকচারে দেখিয়েছিলাম যে এখানে ভিতরে 5 থেকে 6টি সিলিন্ডার এখনও আছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা একদম সিলিন্ডার যেখানে ছিল সেখান থেকে একদম ভেতরে প্রবেশ করে তারা আসলে আগুনগুলো ওই ফোম দিয়ে আসলে আগুনগুলো নিভাতে সক্ষম হয়েছে এবং এই মুহূর্তে মোটামুটি আগুন পুরোটাই নিয়ন্ত্রণে আছে। এবং তারা যেটা চেষ্টা করছেন যে এই মুহূর্তে ভেতর থেকে আসলে যেটা কাগজ বা ফোম যেগুলো সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন বস্তা বা প্রোডাক্ট, সেগুলো সবগুলো সে বের করা হচ্ছে যাতে আগুনটা দ্রুত নিভে ফেলা যায় আর কি। এখানে আসলে কাঁচা গাছেও মানে একদম হচ্ছে যে গাছ জীবিত গাছ সেই গাছেও আগুন হচ্ছে, যে গাছে হচ্ছে এই গাছের ভিতরে হচ্ছে আগুন মারা হচ্ছে, নারিকেল গাছের ভিতরে যে আগুন করে আগুন ধরে গেছে সেই আগুন ধরে আগুন নিভানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন না, তো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে নারিকেল গাছে হচ্ছে এখানে আসলে এই মুহূর্তে পরিত্যক্ত জিনিসপত্র যেগুলো আসলে ভিতরে ছিল, যেগুলো আসলে রাখা সম্ভব হচ্ছে সেগুলো আসলে এখান থেকে বের করে নেওয়া হচ্ছে। কাগজের ফোম বাইরের লোক অনেকে ঢুকে অনেক কিছু হচ্ছে ব্যবসায়ীরা চেষ্টা করছে তারাই যাবেন হচ্ছে তারাই হচ্ছে থেকে যারা দোকান মালিক আছেন তারাই থেকে এখানে তাদের জিনিসপত্র আসলে বের করবেন। কারণ আমরা এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছিলাম যে আসলে বিভিন্ন জায়গায় যে অনেক লুটপাট হয়, আগুন নেভানোর পরবর্তী সময় যে লুটপাটগুলো হয় সেইখান থেকে আসলে অনেকেই অনেক বহিরাগত অনেকে যায় এবং তারা বিভিন্ন লুটপাটের সঙ্গে জড়িত থাকে। এবং গ্যাস সিলিন্ডারে গরম হয়ে রয়েছে, আপনারা সবাই সরেন। ভাই আপনার রোডের ওপর যান। ভিতর থেকে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা যেটা জানালেন সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিস কর্মীরা জানালেন যে ভেতরে হচ্ছে সিলিন্ডার এখনও গরম হয়ে আছে এবং সেটা হয়তো যে কোনো সময় হলেও হতে পারে, হয়ে যেতে পারে। তো সেখানে হচ্ছে যারা এই এরিয়াতে আসলে নিরাপত্তাজনিত কারণে সবাইকে আসলে এখান থেকে চাপিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে। কাজ করছে, তবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি। এখনও সার্ভিসের এই কাজ চলমান রয়েছে। ভাই গ্যাস সিলিন্ডার করো, আপনারা ওইভাবে যান ভাই, কোনো মুহূর্তে গাড়ি নিতে পারে। ফায়ার ফাইটাররা তারা কিন্তু আসলে সকলকে সতর্ক অবস্থানে যাওয়া কাজ চলছে। একসাথে পরবর্তীতে
আউটলুক গুলো ওই পারে যান ভাই, লোক মানে ধরেই না। এখন যেটা আমরা সর্বশেষ জানতে পেরেছি যে ভিতরে আসলে 10 থেকে 12টা সিলিন্ডার আছে এবং সিলিন্ডারগুলো আগুনের তাপে যথেষ্ট গরম হয়ে আছে। তো গরম হয়ে থাকার ফলে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা এখন আসলে আশেপাশে কাউকে যেতে নিষেধ করেছেন এবং হচ্ছে তারা সবাইকে বের করে দিচ্ছেন এবং নিরাপদ দূরত্বে যেতে বলছেন। এবং ফায়ার সার্ভিস কর্মীরা ভেতর থেকে আসলে যে পরিত্যক্ত পণ্য বা যাদের যে পণ্য এখনও আসলে যে আগুনের ক্ষতি হয়নি সেই পণ্যগুলো তারা আসলে ভেতর থেকে নিজেরাই হচ্ছে বের করেছেন। বাইরে থেকে আসলে ব্যবসায়ী যারা ছিলেন, যাদের এখানে আসলে দোকান, তারাই মূলত সেই জিনিসগুলো আসলে এখান থেকে নিয়ে যাচ্ছে। তো ফায়ার সার্ভিস কর্মীরা আসলে এখনও তারা ভিতরে অবস্থান করছে যেখানে সিলিন্ডার অংশগুলো আছে। এবং আমরা প্রথমে জেনেছিলাম আমাদের 5 থেকে 6টি সিলিন্ডার হয়তো হবে, কিন্তু আসলে সর্বশেষ আমরা জানতে পারলাম যে সেখানে 10 থেকে 12টি সিলিন্ডার আছে এবং ওই সিলিন্ডারগুলো আসলে সিলিন্ডার কোনোটা বিস্ফোরণ হয়নি, কিন্তু সিলিন্ডারগুলো আগুনের তাপে যথেষ্ট গরম হয়ে আছে। এবং এই গরম হয়ে থাকাটা আসলে এক ধরনের ঝুঁকি বহন করে বা এক ধরনের ঝুঁকিপূর্ণতা বা ঝুঁকির প্রকাশ করে। সেটা হচ্ছে কারণ ওই ঝুঁকি থেকে সিলিন্ডার যে কোনো সময় বিস্ফোরণ হলেও হতে পারে। তো যদি আমরা যেতে চাইবো না যে সিলিন্ডার বিস্ফোরণ হোক, তারপরে ফায়ার সার্ভিস নিরাপত্তার কারণে আসলে সংবাদকর্মী থেকে শুরু করে সকলকেই, যারা ব্যবসায়ী আছেন তাদের কেউ আসলে সবাইকে চাপিয়ে দিচ্ছে। এবং হচ্ছে এখানে যাদের পণ্য আছে ভিতরে, যাদের এখনো উচ্ছিষ্ট প্রোডাক্ট আছে, তাদের এই পণ্যগুলো আসলে বাইরে এনে দেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা বাইরে এনে দিচ্ছেন। এবং সেখান থেকে আসলে যারা দোকান, যাদের মালিক আসলে দোকান মালিক, তারা আসলে এখান থেকে সবগুলো নিয়ে যাচ্ছেন। এবং ওই কার্টুন সাজানোর জন্য যে সমস্ত কার্টুন থাকে বা হচ্ছে কাপড় বা হচ্ছে যেগুলো আছে টিনগুলা, এবং ফায়ার সার্ভিস কর্মীরা যে টিন কেটে আসলে দোকানের ভিতরে ঢুকেছিল, ওই টিন কেটে আসলে আগুন নেভানোর জন্য চেষ্টা করেছেন। এখন ফায়ার সার্ভিস কর্মীরা এখনো আসলে আবার হচ্ছে আগুন যদিও নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা ভিতর থেকে বারবার হচ্ছে সবাইকে বলছেন যে সিলিন্ডার যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। ওই যে ফায়ার সার্ভিস কর্মী বারবার মাইকেও তারা জানাচ্ছেন যে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য, কারণ হচ্ছে ঝুঁকিপূর্ণ এরিয়া, কারণ ভিতর থেকে তারা সবকিছু বের করে দিচ্ছেন। এবং সবাইকে বের করে দেওয়া হচ্ছে এখান থেকে। এবং ভেতর থেকে বেশ চাপা ভেতর থেকে ভেতর থেকে বেশ ভ্যাপসা গরম সৃষ্টি হচ্ছে। আসলে ভ্যাপসা গরম থেকে এখন একটা দুর্গন্ধও আছে এক ধরনের পোড়া। এবং হচ্ছে তারা আপ্রাণ চেষ্টা করে আবারও এই ফায়ার সার্ভিস বারবার বলছে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য, বারবার বলছে যে আপনারা এখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য। কারণ ওই একটাই হচ্ছে এখনো যে ঝুঁকির মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলিন্ডারগুলো আসলে গরম হয়ে আছে এবং ওনারা হয়তো সিলিন্ডার ওইখান থেকে যে জায়গাটা আসলে ঠিক করার জন্য তারা চেষ্টা করছেন। এখন আসলে এখানে যাদের হচ্ছে মূলত যারা দোকান মালিক, তারা আসলে এখান থেকে চেষ্টা করছেন, দোকান মালিকরা তারা আসলে এখানে গার্ড দিয়ে রাখছেন যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে, বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে, যাতে বহিরাগত হচ্ছে ওখান থেকে একজন নারীকে আমরা দেখছি সে ভিতর থেকে এরকম কার্টুন, মানে ম্যাক্সিমামই হচ্ছে কাগজের কার্টুন যেগুলো দেখতে পাচ্ছি আমরা, সেই জিনিসগুলো আসলে এখান থেকে বের করা হচ্ছে। ওই কার্টুনগুলোর কারণে আসলে মূলত আগুনটা আরো বেশি করে জ্বলেছে।
এখনও আসলে ধোঁয়া বেরোচ্ছে ভেতর থেকে এবং ধোঁয়া প্রচণ্ড মানে গন্ধ বেরোচ্ছে, গন্ধ ছড়াচ্ছে ধোঁয়াগুলো। দর্শক, আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে এবং নিয়ন্ত্রণে কই যাবেন ভাই? এই দাঁড়াম না, কই যাবো না? হ্যাঁ না থাক ভাই একটু ভাই একটু চাপ দিয়ে দাঁড়ান। না সমস্যা নেই। আমরা আসলে একটু কথা শোনার চেষ্টা করবো এখান থেকে। আগুন এখন আমরা দর্শক আমরা এখন বলতে পারি আসলে আগুন পুরোপুরি মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে, যদি ফায়ার সার্ভিস এখন তাদের পক্ষ থেকে ওইভাবে ঘোষণা দেয়নি যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে। তবে এখনও তারা আসলে নিরাপত্তার জড়িত কারণে বা এখন নিরাপদ রাখার কারণে আসলে তারা তো আসলে এখন আমরা যেটা শুনতে পাচ্ছি আসলে পুরোপুরি পাইকারি মার্কেটের যে অংশটা সেই অংশটা লাগেনি, আগুনের বাহিরের যে অংশটা আছে সেইখান থেকেই মূলত আসলে আগুনের সূত্রপাত এবং সেখান থেকেই হচ্ছে তারা আগুনটা লেগেছে এবং বাহিরের যে আগুনটা লেগেছে সেখান থেকেই হচ্ছে আপনার ভিতরে যে দোকানগুলো ছিল সেই দোকানের বেশ কিছু দোকান আসলে পুড়ে গিয়েছে। 12 থেকে 15টি দোকানের কথা তারা জানালো, কেউ বলছে 5 থেকে 6টি, কেউ বলছে 12 থেকে 15টি। তো ভিতরে যে দোকানগুলো আছে বিশেষ করে যতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ভিতরে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোর হচ্ছে আপনার কি বলে এই দোকানগুলো বেশিরভাগই ছিল হচ্ছে আপনার সাজানোর যে দোকান, শুকনো পণ্য, যে ওনাদের ভাষায় দোকানদার ভাষায় যে এখানে ব্যবসায়ীদের ভাষায় যে শুকনো পণ্য যেগুলো ছিল, যে জরি, তারপর হচ্ছে বেলুন এবং হচ্ছে আপনার কাপড় বন্যান্য জিনিস সাজানোর জন্য মশারি যেগুলো ব্যবহার করা হয়, তো সেই জিনিসগুলো আসলে মূলত আগুন ধরেছে। আর কাঁচা ফুল যারা ব্যবসা করছে তারা মূলত এখানে কিছু হয়নি, কারণ কাঁচা ফুল তারা হচ্ছে রাত্র 2টা থেকে শুরু হলে সকাল 8-9টার মধ্যে তাদের আসলে পণ্য শেষ হয়ে যায়। তো এখানে আসলে আমরা এই মুহূর্তে নিরাপদ দূরত্ব বজায় রাখছি, কারণ হচ্ছে এখান থেকে যদি ফায়ার সার্ভিসের কোনোদের পক্ষ থেকে আসলে জানা হয়েছে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য। তো যেমনটি জানাচ্ছিল যে এই মুহূর্তে এখানে পলাশী এবং সিদ্দিক বাজারে প্রায় 5টি ইউনিট ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। তো দর্শক, আমরা যেটা শুরুতে জানাচ্ছিলাম যে ফায়ার সার্ভিসের যে কি বলে ফুলবাড়ির অংশে পলাশির অংশ থেকে 2টা জায়গা থেকে ফুলবাড়ি বা সিদ্দিক বাজার যে বঙ্গ মার্কেটের ওখানে যে ছিল, তো সেইখানকার ফায়ার সার্ভিস ইউনিট এবং পলাশির ইউনিট 2টা ইউনিট থেকে মোট 5টা ইউনিট আসলে এখানে কাজ করছে এই মুহূর্তে। তো পানিও শেষ হয়ে গেছিলো, পরবর্তী তার আশেপাশে হচ্ছে রমনা টেনিস কোর্ট বা হচ্ছে ঢাকা ক্লাবের মাঠ থেকে হচ্ছে ওইখান ভিতরের অংশ থেকে তারা পানির ব্যবস্থা করতে পেরেছে এবং তারা হচ্ছে গ্যাসের ওই অংশটাতে এবং তারা হচ্ছে ওই গ্যাসের যে অংশটা আছে সেইখানকার আগুন নিভানোর জন্য তারা আসলে এক ধরনের ফোমও ব্যবহার করেছে। তো ওই ফোমগুলোও ছিল, তো আসলে এখন মোটামুটি আমরা বলতে পারি হচ্ছে আগুন আশা করা যায় যে নিয়ন্ত্রণে চলে এসেছে, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে পুরোপুরি নিশ্চিত জানানো না পর্যন্ত আসলে আমরা আসলে ওইভাবে কি বলে বলতে পারছি না যে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন ভিতর থেকে আসলে পোড়া বা বিক্ষিপ্ত যে অংশগুলো আছে, কাগজ বা অন্যান্য যে জিনিসগুলো আছে, কার্টুন যেগুলো আছে, সেগুলো আসলে সব কিছু নিয়ে আসা হচ্ছে ওখান থেকে। জানতে পারিনি, চেষ্টা রয়েছে কিনা সেটি তো আমরা পরবর্তীতে আবারও জানানোর চেষ্টা করবো। আর এই মুহূর্তে আমরা আসলে লাইভটা শেষ করতে হচ্ছে এবং আমরা পরবর্তীতে আবারও জানানোর চেষ্টা করবো আসলে এখানে সর্বশেষ কী পরিস্থিতি। যদিও যে এখন সর্বশেষ খবর পর্যন্ত আসলে আমরা বলতে পারি যে আগুন আসলে নিয়ন্ত্রণে আছে, তারা ভিতর থেকে আসলে যে উচ্ছিষ্টাংশ সেগুলো আসলে এখান থেকে বের করে নিয়ে আসা হচ্ছে, তো সেটাই আমরা দেখতে পাচ্ছি আসলে। বাসায় গেলাম।
কথা বলার মানে তো চলাই কে যাবো দর্শক আমরা আসলে যদি দুই পাশের দেখাতে চেষ্টা করি, আসলে এখানে বাংলাদেশ ওই যে আপনার বিলবোর্ডে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম পাইকারি ও খুচরা ফুল বাজার। তো এই আসলে যে অংশটাতে আসলে ফুলের মোটামুটি হচ্ছে কাঁচা ফুলের যে বাজারটা বসে, তো সেটা আসলে শুরু হয় রাত 2টো থেকে এবং হচ্ছে শেষ হয় সকাল 8টা-9টার ভিতরে। তো তার না থাকার কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন অনেকাংশেই কম হয়েছে। যেটা হচ্ছে তারা ফিক্সড যে দোকানগুলো আসলে ভেতরে ছিল, যেগুলো আসলে জরি এবং হচ্ছে ফুলের অন্যান্য অংশ বা হচ্ছে গাড়ি সাজানো বা অন্যান্য সাজানোর জন্য জিনিসপত্র, মশারি, কাপড়, রঙিন কাপড় বা হচ্ছে বিভিন্ন কাগজের যে জরিগুলো বলিয়ে থাকে আমরা, এবং হচ্ছে জমানো যে কার্টুনগুলো ছিল সেগুলো থেকেই আসলে মূলত আগুনগুলো আসলে জ্বলেছে। সেই দোকানগুলো যেগুলো ছিল 5 থেকে 7টি দোকান, এবং সেগুলোই মূলত আসলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেকগুলো দোকানে আসলে পুরো ধ্বংস হয়ে গেছে। তো ভিতরে আসলে আলোর স্বল্পতার কারণে বা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি আসলে সব দিক থেকে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আসলে এই যে এখন এখান থেকে আসলে এইগুলো কালেক্ট করা হচ্ছে, ভেতর থেকে উৎকৃষ্ট অংশগুলো আসলে কালেক্ট করা হচ্ছে। তো এখনও তারা ওইভাবে ফায়ার সার্ভিস থেকে এখনও একটু ডিক্লেয়ার করা হয়নি যে আসলে তো ফায়ার সার্ভিসের এখন ইউনিট তারা সবাই আসলে ভিতরে প্রবেশ করছে। আমরা আসলে একজন প্রত্যক্ষদর্শী আসলে যে ব্যবসায়ী, যে তার কথা শোনার চেষ্টা করি। আচ্ছা, বেলুনে কাজ করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। বেলুনে কাজ করতে মার্কেটের আউটসাইড এটা মার্কেটের কোনো আর এখানে কোনো কেমিক্যাল আছে কিনা কি মনে হচ্ছে? কেমিক্যাল দিয়ে তো গ্যাসটা তৈরি করে, অবশ্যই কেমিক্যাল। এটা কি বেলুনের যে গ্যাস, বেলুনের গ্যাস? সিলিন্ডার কতগুলো রয়েছে ভিতরে? সিলিন্ডারে মনে হয় 7-8টা আছে। 8টা গ্যাস সিলিন্ডার এখন পর্যন্ত সুরক্ষিত মনে হচ্ছে। একটা সিলিন্ডার ভাস্ট হয় না, ভাস্ট হলে এখানে এই যে ঢাকা ক্লাব আছে, এই যে আশেপাশে যে বারের হসপিটাল আছে, অনেক ক্ষয়ক্ষতি। আল্লাহ এটার জন্য রক্ষা করছে। ঝুঁকিপূর্ণ কাজে সবসময় কাছে থাকে। সে যদি মনে করেন যে এই দ্রুত ফায়ার সার্ভিসে ফোন না দিত, তাহলে আরও অনেক ধরনের ভয়াবহ থাকে। সাথে সাথে আবার ফায়ার সার্ভিসও আইসা দ্রুত 10 মিনিটে ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিসকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ, এবং ওসি স্যারকেও অসংখ্য ধন্যবাদ ওনার জন্য। একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। ভাই বলুন, একটু সামনে আসেন না, উনি তো বলছে একটু সামনে আসেন। আপনি কি দেখেছেন একটু বলেন দেখি। বুমগুলো নিচে নামান, কি ভাই বুমগুলো নিচে নামান, ভাই বুমগুলো নিচে নামান, একটু সামনে আসেন, একটু সামনে আসেন। কি দেখেছেন এখানে? আমি এসে দেখেছি আগুন চলতেছে, পরে আমি নিজেও ভাই বুমগুলো নিচে নামান না, ওনার মুখের ভিতরে ধরে ভাই। মনে করেন আমি নিজে গিয়ে হেল্প করছি, আগুন নিবেছি, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আমরা এখন বাহিরের সাইডটা আমরা দেখভাল করতেছি, কারণ আউটলুক যাতে ভিতরে ঢুকতে না পারে। আগুন পুরোপুরি নিবেছে। আচ্ছা, আপনার পরিচয়টা আপনার পরিচয়টা নিয়ন্ত্রণে চলে আসছে। একজন ব্যবসায়ী বিস্ফোরণের কোনো সম্ভাবনা নেই, কারণ এই যে তার কাছে আমি আছি, আমি গাড়ি সিলিন্ডারগুলো ঠান্ডা হয়ে যায়। আপনি কি এখানে ব্যবসায়ী? জি, আমি ওই এই মুহূর্তে কেমন সাহায্য হয়েছে? আমাদের অনেক পাইকারি ফুল ছিল, সেই ফুলগুলো মনে করি এখন নষ্ট হয়ে গেছে। জরির দোকান দর্শক আসলে আমরা দুজন একদম পুরোপুরি প্রত্যক্ষদর্শী কথা বলছিলাম। আসলে এই মুহূর্তে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর 2টি প্লাটুন এসেছে, তারা আসলে ইউনিট এসেছে, তারা আসলে এখানে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। যেহেতু 2 মাসের রাস্তায় আসলে বন্ধ হয়ে গেছে, রাস্তায় চলাচল বন্ধ করে গাড়িগুলো এখানে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। ভাই সামনে কেউ দাঁড়ান না।
সবাই চাপ ভাই, সবাই যাই। আসলে এখন নিয়ন্ত্রণে আসার জন্য এখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে সরিয়ে দিচ্ছেন তারা। তো আমরা আসলে বাংলাদেশ সেনাবাহিনী আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন, তারা আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন। উপরেতে এত লোকের জায়গা হবে না একসাথে ভাই, উপরেতে এত লোকের জায়গা একসাথে হবে না, ওই পাশে তো লোক আমি রিকোয়েস্ট করছি, প্লিজ বলছি, ক্যামেরা সিজ করে এখানে জায়গা খুলে সমস্যা নেই, প্লিজ ক্যামেরাটা জমা দেন। যাওয়ার জায়গাটা যাওয়ার দিকে যান না, হ্যাঁ না শুনে এই যে গায়ে পড়ে বেয়াদবি করলে তো হবে না, সুন্দর করে বলছি যান, একটু প্লিজ যান, এখানে যান। যারা ভিতরে আছে তাদেরকে বের করে। আচ্ছা, এখানে যারা মিডিয়া পার্সন আছে প্লিজ আপনারা রাস্তার ওই পারে যান, আপনারা রাস্তার ওই পারে যান। আমি কিন্তু রিকোয়েস্ট করতেছি, কিছুক্ষণ পর রিকোয়েস্ট করবো না, কিন্তু বারবার বলা হচ্ছে ফায়ার ফাইটার যারা আছে সবার ক্যামেরা নেন। যন্ত্রণা। কিছু লোক ওখানে রাখবে না, আপগুলো বাইর করে দেবেন কেন? আর তারপরে করতো আমরা এখানে ওই রোডের ওই পাশ থেকে কিছু দেখা যাবে? দেখার দরকার না, আপনার দিকে যান, দেখার দরকার নেই, এটা কোনো কথা বলতে পারে? দিকে যান, আপনার সরে যান, আপনার দিকে যান। হ্যাঁ, সবাইকে বের করে দেন, কয়েকজন ব্রিফিং পাবে, পরে কয়েকজন ব্রিফিং পাবে না। মিডিয়া সবাইকে বের করে দেন, থাকে ভিতরে তাহলে তো এটা আবার আচ্ছা, আমরা এটাই বলবো, মিডিয়া পার্সন এখানে ওনাদের কাজ করতে দেন না ভাই, আপনাকে বাংলা করে বুঝতেছেন? আরে ওনাদের কাজ করতে দেন, ওদিকে যান, ভাই সব ওইখানে আইলে ওই যে ওইখানে যে ফুটেজ নিচ্ছে ওইখানে এটা চোখে দেখতেছে না, ওইখানে যে ফুটেজ নিচ্ছে এটা দেখা যাচ্ছে না। এইখানে বুঝতেছেন না? পুলিশ আসবে, ওনাদেরকে কাজ করতে দেন, ওনাদের পাইপ আছে, পাইপে তারা আছে, এই কাজে একটু বেগার দিচ্ছেন, আপনারা ফায়ারম্যানদের কাজ করতে দেন। বিষয়টা একটু সেন্সিটিভ, সিলিন্ডার আগুন, প্লিজ ওখানে যান। আগুন নিয়ন্ত্রণের পর শাহবাগের সেনাবাহিনী এইটাই হবে ফাইজলামি। আগুন নিয়ন্ত্রণ হয়ে গেছে, এরপরে আসছে ওনার দেখাইতে, চেহারা দেখাইতে আসছে।
আসলে পুলিশের ভূমিকা এখন দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে। তারা আগুন নিয়ন্ত্রণের পর আসলে তারা এখানে এসেছে এবং হচ্ছে এখান থেকে আসলে কাউকে আর মিডিয়া কর্মীকে তারা দিচ্ছে না এবং তারা রোড পার হয়ে একেবারে আইল্যান্ড এই পাশে এনে দাঁড় করাচ্ছে, যেখান থেকে আসলে কিছুই দেখা যাবে না। কখন আসছে? মাত্র আসলাম, আইসা দেখলাম এত কাহিনী চলে আপনার হাসা এত কাহিনী হাসা কি অবস্থা। এই তো কখন আসছেন? আমি তো শুরুতেই আমি অফিস থেকে বের হয়ে চলে আসতে সেই বাস থামাই দিছে, যাবেই না। কি কাহিনী কোন কি রাস্তার এই পারে? কাহিনী হচ্ছে এক একজন এক এক কথা বলতেছে। কেউ বলছে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, কেউ বলতেছে হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণ হয় নাই, আপনার ওই যে ঝড় হইলো না, ঝড়ের কারণে তার ছিঁড়ে গেছে, তার ছিঁড়ে যাওয়ার কারণে ভিতরে যে বেলুনগুলো ফুলাচ্ছিল তারা গ্যাস দিয়ে, অনেকগুলো ফুলানো বেলুন ছিল, ওই বেলুনই বাস্ট হয়ে গেছে, ওই জন্য ওই স্পার্ক থেকে এই আগুনটা ছড়েছে। এবং যেটা মনে হচ্ছে মূলত কথা শুনে যে আসলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় নাই, কারণ তাহলে আসলে থাকার কথা না। যেটা দেখতে সিলিন্ডার না হয়ে বেলুন যে বাস্ট হয়েছে, বেলুনে তো গ্যাস ছিল, ওই গ্যাসটা থেকে আসলে আগুনটা ছড়াইছে। এবং সিলিন্ডার ভেতরে আমরা দেখছি 5 থেকে 7টা ফুটেজও আছে, যেখানে সিলিন্ডারগুলো সবই ভালো আছে ভিতরে, এখানে বাস্ট হয়নি। এখন মূলত চেষ্টা হচ্ছে যে আগুনের কারণে সিলিন্ডারগুলো সব গরম হয়ে আছে, কারণ এটা যে কোনো সময় কিছু হতে পারে, এই কারণে সরাই রাখতেছে। আচ্ছা, এখন ওনারা কি ব্রিফ করবে নাকি? ব্রিফ করবে তো করার তো কথা, আগুন তো নিয়ন্ত্রণে চলে আসছে, এখন এসে সেনাবাহিনী চাপাই দিচ্ছে সবাই, এখন এতক্ষণ তো কারোই কোনো খবর ছিল না। আমি যেগুলো ছবি পাইছি ধরে এই ছবিগুলো পাঠাই দিলাম, কিন্তু বক্স বক্স নাই। বাইক মনে হয় টেস্ট করতে আছে, টেস্টিভির কাছে অনেক, টেস্টিভির কাছে অনেক। মেকআপ করে এখন আর ভালো যাবে। আগুন লাগছে 9:45 আর এখন বাজে হচ্ছে 11:15। উদ্ধার করে দেবো। স্টিল ছবি তুলতে মুখে আছে মোবাইলে, ছবি শুরুর দিকে বেশ কয়েকজন ছিল, তো আমি আস্তে আস্তে আমার সময় চলে গেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখাই, এত দেখা দিতে পারছি না, হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি। একটা মিনিট সেল ছবির লোক এখানে না, আমি তো শুরু থেকে ছিলাম, আমি দেখেছি 3-4 জন ছিল, আছে আদৌ নাকি চলে গেছে। এখনো পর্যন্ত ধারণা করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত, লোকজন নাই, সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার তো শেষ, সাকিব একটু ফোন দে।
যে ফোন দুটো আমার কানে ধরাই দেয় দেখো অফিস আছে কিনা এরপরে শুধু ব্রিফিং কখন করবেন আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে তো আসলে এই মুহূর্তে যেটা আমি লাইভটা ক্লোজ করতে যাচ্ছি সেটা হচ্ছে সেখানে সেনাবাহিনী এবং হচ্ছে বিজিবি আসলে সামনের দিকের অংশ গার্ড করে রেখেছে ওই পাশে হচ্ছে ফায়ার সার্ভিস কাজ করছে তারা এখন আসলে ওইভাবে তাদের পক্ষ থেকে আসলে কোনো কিছু আমাদেরকে জানায়নি মাথায় রেখেই পাইকারি বাজারে কেবল আমার এই বন্ধু এইটুকু আপনার এই বুটটা এটা হচ্ছে ফুটটা এটা ফুটটা পাইকারি আপনার কেজি লেখা পাইকারি তুই লাইটটা দিতে বল আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে ব্রিফটা শুনবো দেখি ফায়ার সার্ভিস আসলে কি বলছে আরো ডানে আসেন উপরে আসেন ভাই ওই সাইডে যান ভাই এখন ভাই আমরা এই সাইডে যান এই সাইডে ওই সাইডে যান ভাই ঢাকায় না সুন্দর মতনই ঠিক আছে এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আসলে ব্রিফ করা হবে তো ব্রিফটা আমরা আসলে সরাসরি শুনবো সে কারণে কিন্তু তারা কিন্তু সামনে আসছে ইতিমধ্যে কিছুক্ষণ পরেই কিন্তু মিডিয়ার সামনে তারা বিষয়ে ব্রিফ করবে ভাই আমার তো শোল্ডার বেঁকে করে দিলেন এই মেডেল আসেন মেডেলে এইদিকে আসেন এইদিকে এই পাশে এইদিকে ক্যামেরাগুলো পিছনে তো আছে পিছনে উঁচা আছে আমাদের কাজের আগে থেকে শুরু আপনি বসেন কাজের আগে থেকে ভাই এটা একটু এবার শান্ত হবে ভাই আর একটু এবার ভাই 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 এখন শুরু হচ্ছে এখন শুরু ভাই এই অ্যাঙ্গেল ভাই একটু ধাক্কা না পেছন থেকে ধাক্কা দিয়েন না এক পায়ে ভাই ভাই মোবাইলগুলো নামান ভাই মোবাইল আসে ভাই সবাই ভাই শুরু করবে ভাই আপনার মাথা থেকে ভাই শুরু করে দেন আগুনের সূত্রপাত কিভাবে শুরু করব আমাদেরকে ভাই 71 এর বুমটা একটু নিচে নামান কাইন্ডলি ভাই আপনার মোবাইলটা তো আসে ভাই হাতে নেন ভাই আগুনের সূত্রপাতটা কিভাবে এবং ক্ষতি কেমন কি পরিমাণ ক্ষতি হবে নামাতে হবে হ্যাঁ ভাই আপনার তারের কারণে কেমন এটা সময় আমরা সংবাদ পাই শাহবাগ ফুলের মার্কেটে আগুন লাগে সাথে সাথে আমাদের পলাশী ফায়ার সার্ভিস স্টেশন থেকে 2টা টানো উদ্দেশ্যে রওনা হয়
এখানে আসে তারা কাজ শুরু করে, কিন্তু পানির সমস্যার কারণে আমরা হেডকোয়ার্টার থেকে আরও 3টা গাড়ি নিয়ে আসি, ইউনিট নিয়ে আসি কাজ করার জন্য। এখানে এসে যে আগুন ছিল আমরা দ্রুত সময়ের ভিতরে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 1 ঘন্টার ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নির্বাপন করি। ক্ষতি কি পরিমাণ হয়েছে বলে আশঙ্কা ওই বিষয়টা এখন বলা যাবে না, যেহেতু ফুলের দোকান, ফুলের যারা মার্কেটের দোকানদার ছিল তাদেরকে আমরা এখন পর্যন্ত পাই না এবং তাদের কাছ থেকে তথ্য নিয়ে তারপর বলতে পারবো ক্ষতি এবং আগুনের কারণ। দোকান কতটি পুড়ছে বা ইউনিট কতগুলো কাজ করছে? আগুনের সূত্রপাতটা একটু বলবেন কিভাবে আপনারা? আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কিন্তু এখানে যে বৈদ্যুতিক যে তারগুলো ছিল, খুব লুজ কানেকশন ছিল, এলোমেলো অবস্থায় ছিল। আমরা ধারণা করতেছি বৈদ্যুতিক দুর্যোগের কারণে আগুনটা লাগতে পারে। তো এখানে বিপজ্জনক অবস্থায় ছিল যে বেলুন ফোলানোর জন্য যে গ্যাসটা ব্যবহার করা হয় হিলিয়াম অথবা হাইড্রোজেন, এই গ্যাসের সিলিন্ডার ছিল, সেখান থেকে গ্যাস বের হচ্ছিল এবং আগুন বের হচ্ছিল, আগুন হচ্ছিল। এটা আমরা কমের সাথে আগুনটা নির্বাপন করি অত্যন্ত সাবধানতার সাথে। মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে কোনো ধরনের বিস্ফোরণ ঘটে নাই। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটছে না, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি তো হয়েছে, অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে, এটা পরে বলা যাবে আগুনের তদন্ত সাপেক্ষে। কিন্তু আহত বা নিহত কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায় না। যেহেতু সিলিন্ডার এখন কি শঙ্কামুক্ত এখন? না, এটা বিপজ্জনক অবস্থায় আছে। সিলিন্ডারগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে হবে, এখানে আপাতত কাউকে যাইতে দেওয়া যাবে না। কয়টা ইউনিট কাজ করেছে? কেমিক্যাল আছে কিনা? আমাদের 5টা ইউনিট কাজ করে। কেমিক্যাল আছে কিনা? এখানে গ্যাস ব্যালেন্স ফোলানোর জন্য হিলিয়াম গ্যাস অথবা হাইড্রোজেন গ্যাস ছিল। হাইড্রোজেন গ্যাস অত্যন্ত বিপজ্জনক, বিশেষ করে বেলুন ফোলানোর জন্য হিলিয়ামের পরিবর্তে হাইড্রোজেন গ্যাসটা যেহেতু কম দাম, সেটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে যে গ্যাসটা কি, হিলিয়াম না হাইড্রোজেন। সহকারী পরিচালক ঢাকা। ইলেকট্রিক আগুন, সেক্ষেত্রে আগুন তো অনেক বড় আকার ধারণ করেছিল, আগুন নিয়ন্ত্রণে আনলেন কিভাবে? অবশ্যই আমাদের টেকনিক আছে, আমরা সেই টেকনিক অ্যাপ্লাই করে আমরা আগুন নিয়ন্ত্রণ করে নিয়ে আসছি। আর এখানে যেহেতু গ্যাসের আগুনটা ছিল, আমরা সেখানে আমরা ফোম ব্যবহার করছি, ফোম ব্যবহার করে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসছি। ডাম্পিং ডাউনের কাজ পুরোপুরি শেষ আপনাদের? সম্পূর্ণ শেষ, আমাদের আগুন সম্পূর্ণভাবে নির্বাপন। ওকে, থ্যাংক ইউ। পরিচয়টা আবার একটু আপনার নামটা আর পরিচয়টা বলবেন। আমার নাম কাজী নজরুজ্জামান, সহকারী পরিচালক ঢাকা। থ্যাংক ইউ। কাজী আবার বলেন। তো আসলে আমরা যেটা শুনছিলাম সেটা হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে পরিচালক তিনি হচ্ছে যেটা বলছিলেন সেটা হচ্ছে যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে, তাদের হচ্ছে 5টি ইউনিট এখানে কাজ করেছে। তো এখন ওইভাবে আসলে হতাহতের পরিমাণ জানা যায়নি। তো যা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে, বাট শারীরিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কারোটা জানা যায়নি।